ওই আগের স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার সুরে তাল মিলিয়ে কথা বলা শুরু করেছেন। কোন রক্তচক্ষুর সামনে, কোন পেশি শক্তির সামনে মাথা নত করা যাবে না। লন্ডন থেকে নেমে 12 তারিখ থেকে কোনো ঘুম নাই, সকল কেন্দ্র পাহারা দিতে হবে। আমার নানা বাড়ি হচ্ছে বগুড়া। আমার নানা বাড়ির পক্ষ থেকে জনাব তারেক রহমান, যিনি দাদা বাড়ির সন্তান, তাকে সুস্পষ্ট ভাষায় বলতে চাই, বিনয়ের সাথে বলতে চাই, 17 বছর বাংলাদেশে কি হয়েছে, কোন পরিস্থিতিতে ছিল, কারা মজলুম ছিল, কারা রাজপথে ছিল, কারা রক্ত দিয়েছে, কারা গুলির সামনে বুক পেতে দিয়েছে, আপনি লন্ডন থেকে খবর পান নাই। এই কারণে লন্ডন থেকে নেমে ওই আগের স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার সুরে তাল মিলিয়ে কথা বলা শুরু করেছেন। আপনার মরহুম পিতা এবং মাতা আলেম ওলামাদের অত্যন্ত সম্মান করতেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জামায়াতে ইসলামের নেতৃবৃন্দকে সম্মান করতেন। আপনি দেশে নেমে আওয়ামী ভাষায় ৭১ আর রাজাকারের গল্প নতুন করে শুরু করেছেন। আপনি ইতিহাস বোধহয় ভুলে গেছেন। আপনাকে বিনয়ের সাথে স্মরণ করিয়ে দিতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রেসিডেন্ট হওয়ার পর সর্বপ্রথম যাকে প্রধানমন্ত্রী করেছিলেন, সেই ব্যক্তিটিকে দয়া করে ইতিহাস পড়ে দেখবেন। আমার প্রাণ প্রিয় বগুড়াবাসী, বগুড়া অঞ্চলে আমাদের কয়টি আসন? লাকি 7। কোন রক্তচক্ষুর সামনে, কোন পেশি শক্তির সামনে মাথা নত করা যাবে না। আগামী 12 তারিখ গণভোটে হাঁকে জয়যুক্ত করতে হবে। যারা চাঁদাবাজি এবং রাজনীতিতে ব্যস্ত, যারা মামলা বাণিজ্যে ব্যস্ত, তাদেরকে না বলে দিবেন, তাদেরকে রেড কার্ড দেখিয়ে দিবেন। গণভোটে হাঁকে জয়যুক্ত করবেন। আর ওই যে আগামী দিনের প্রধানমন্ত্রী, আমাদের মানবিক নেতা ডক্টর শফিকুর রহমানকে এই বগুড়ার পক্ষ থেকে আমরা 7টি আসন উপহার দিব ইনশাআল্লাহ। ওয়াদা করছেন? তাহলে 12 তারিখ থেকে কোনো ঘুম নাই, সকল কেন্দ্র পাহারা দিতে হবে। কারোর সামনে মাথা নত করব না এক আল্লাহ ছাড়া। ইনশাআল্লাহ 13 তারিখ আমার নানা বাড়ি বগুড়া এসে আপনাদের সাথে বিজয় উৎসবে বগুড়ার দই খেয়ে যাব। আবারও দেখা হবে, আবারও কথা হবে। সবাই ভালো থাকবেন। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।